সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে রবিবার, তাই একটু বেলায় ঘুম থেকে ওঠা হয় সবাই, ওই কারণে বেলায় গুছাচ্ছি আমি বিছানাটা আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার খাটের পিছনেই যে ক্যালেন্ডারটা চাপা দেওয়া দেখতে পাচ্ছ, ওটা মা কালীর ক্যালেন্ডার। যেহেতু অম্বুবাচী চলছে তাই ক্যালেন্ডারটা খবরের কাগজ দিয়ে চাপা দেওয়া হয়েছে। আর এই নিয়ম কিন্তু সবাই মানে, আর এই রকম টুকিটাকি নিয়ম আমারও মানতে কোনো অসুবিধা হয় না। আমার বাপের বাড়িতেও আমার মা মেনে এসেছে এবং আমাদেরও শিখিয়েছে, এবং শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি মাকে মানতে দেখি, তাই কোনো অসুবিধাই হয় না। আর আজকে যেহেতু রবিবার, তাই একটু বেলা করেই আমি রান্না বসিয়েছি। এখন বাজে 11টা, আর এই 11টার সময় আমি কয়েকটা সবজি নিয়ে বসে পড়েছি। কি করব ভাবছিলাম, সেই ভাবতে ভাবতে দেখলাম পটলগুলো রয়েছে, কেটেই রাখি। আর আমার কর্তামশাইয়েরও আজকে ছুটির দিন, তাই বেলা করে হলেও কিছু না কিছু বাজার করে নিয়ে আসবে। দেখি কি নিয়ে আসে, সেই বুঝে আমি রান্না বসাবো এবং তোমাদের আমি দেখিয়ে দেব। কারণ আমি এই ধরনের প্রতিদিনের যে ঘরোয়া জীবন আমি যা যা করি তোমাদের দেখাই, আমার তো ভীষণ ভালো লাগে। আশা করছি তোমাদেরও আমার ভিডিও দেখতে ভালো লাগে, তাই তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, তাহলে কিন্তু আমার আরও ভালো লাগবে ভিডিও দিতে। আমি এখানে কয়েকটা পটল কেটে রাখছি, দেখি কি বাজার করে নিয়ে আসে, তারপরে আমি সেই বুঝে সবজিগুলো কাটবো। আজকে কিন্তু সকাল থেকে বেশ গরম ভালোই আছে। বৃষ্টি কালকেই একটু হয়েছিল, তারপরে তো আর কোনো বৃষ্টির দেখাই নেই। বর্ষা যে কবে নামবে ভগবানই জানে। আর খবরে যখন দেখি বর্ষা পিছিয়ে গেছে, মনটা তো ভীষণ খারাপ হয়ে যায়। আর যা গরম পড়েছে, এই সময় প্রতিটা মানুষই চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় আছে। এই দেখো আমার কর্তামশাই বাজার করেছে পুঁই শাক, লতি, কুটলি, ঝিঙে এবং কুমড়ো। লতিগুলো বেশ ভালোই ছিল, বেশ মোটা মোটা এবং টাটকা। যেহেতু আমি সবজিগুলো পেয়েই গেছি, তাই ভাবলাম পুঁই শাকের তরকারিই করে ফেলি। তার জন্য আমি কুমড়ো আর ঝিঙে কেটে ফেলবো এবং পুঁই শাকটা কেটে নেব। আর পটলগুলো তো আমার কাটাই আছে আগে থেকে। তোমরা হয়তো ভাববে অম্বুবাচীর মধ্যে শাক খেতে নেই, সেটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা নেই। আমার বাপের বাড়িতে আবার এই নিয়ম আছে, অম্বুবাচীর মধ্যে কোনো রকম শাক খেতে নেই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেটা মানা হয় না। আরও কিছু কিছু নিয়ম শ্বশুর বাড়িতে মানা হয়, যেমন কাচাকুচি বন্ধ, তারপরে মাটি খোঁড়া, সেইগুলো শ্বশুর বাড়িতে অম্বুবাচীর সময় মানা হয়, এবং এই নিয়মগুলো আমার বাপের বাড়িতেও মানা হয়। আর অম্বুবাচীর এই 5 দিন আমরা মেয়েরা কিন্তু শ্যাম্পু ট্যাম্পু কিছু করি না। সেটা হয়তো তোমরা সবাই মানো, আমাকে কমেন্টে জানিও তোমাদের মধ্যে কি কি নিয়ম আছে। এই যে পুঁই শাকটা আমি কাটতে বসেছি, পাতার উপরের যে ডাঁটিটা রয়েছে সেই সরু ডাঁটিটা কিন্তু বাদ দিয়ে দিই, কারণ ওই সরু ডাঁটিটা আমরা খাই না। এটা মনে হয় সবাই তোমরা জানো, সরু ডাঁটিটা খেলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয়। আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে পুঁই শাকের পাতা দিয়ে আমার শাশুড়ি মা খুব সুন্দর বড়া করেন। ওই বড়াটা আমি খুব একটা ভালো করতে পারি না, তাই আমি শুধু পুঁই শাকের তরকারিই করব। আর এই পুঁই পাতার বড়া কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। আমার সবজি কাটাও হয়ে গেছে এখানে। এরপরে আমাদের আজকে রবিবারের যেটা স্পেশাল আইটেম থাকবে, সেটা হচ্ছে এই পার্শে মাছ। পার্শে মাছের ঝোল করব আজকে। আর এই পার্শে মাছ অনেকটাই বাটা মাছের মতো দেখতে, দেখো বেশ চকচকে এবং সাদা। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মিশিয়ে রেখে দেব। মাছগুলোর কানকো না ফেললেও হয়, তবু আমি কানকোগুলো সব ফেলে দিয়েছি। আর এই মাছ এতটাই টেস্টি হয়, তোমরা যারা খেয়েছো তারা হয়তো জানো, বেশ ভালো খেতে। এদিকে আমার চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে এবং কড়াইটা বসিয়ে দিয়েছি তরকারিটা করে নেব বলে। তরকারিতে তো অনেক রকমের সবজি পড়বে, তোমরা তো দেখেছো অনেক কিছু কাটলাম, পটল, ঝিঙে, কুমড়ো এবং আলু। পুঁই শাকের তরকারি এর আগেও দেখেছি আমার ভিডিওতে, আমি শুধু পাঁচফোড়ন দিয়ে এবং একটু নুন চিনি দিয়ে করব, আর কিছুই দেব না এই পুঁই শাকের তরকারিতে, কারণ আমাদের বাড়িতে এইভাবে এই পুঁই শাকের তরকারি খেতেই সবাই ভালোবাসে।
আমার শ্বশুরবাড়িতে তো এই ধরনের শাক পাতা অনেক দাম দিয়েই কিনে নিয়ে আসতে হয় বাজার থেকে। সেই জায়গায় বাপের বাড়িতে চাষের শাক পাতা পাওয়া যায়, যেমন কুমড়ো গাছ, লাউ গাছ, পুঁই গাছ, সমস্ত কিছুই চাষ করা হয়। আমি কিন্তু এই পুঁই শাকের তরকারিতে জল দেব না, এটা ঢাকা দিয়ে দিয়ে করতে থাকলেই, নাড়তে থাকলেই সিদ্ধ হয়ে যাবে এবং সেটা বেশি টেস্টি হবে। পুঁই শাকের তরকারিটা আমার হয়েও গেছে, দেখো তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে আমি মাছ ভাজার জন্য চলে এলাম, তেল ঢাললাম কড়াতে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো দুটো দুটো করে ভাজবো, কারণ পার্শে মাছ তো ভীষণ শুকি মাছ। আর এই পার্শে মাছ রান্না করার সময় ইলিশ মাছ গন্ধ বেরোচ্ছিল, জানো, গন্ধটা ঠিক সেই রকম উঠেছিল মাছ ভাজার সময়। এই মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। আর এই ঝোলের জন্য শুধু কালো জিরে দেবো এবং কাঁচা লঙ্কা দেবো, আর অন্য কিচ্ছু দেবো না এতে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কিন্তু আমি কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে জল ঢেলে দিলাম। আর কিচ্ছু না, এই জলটা ফুটতে থাকলে মাছগুলো শুধু দিয়ে দেব। পাতলা ঝোল হবে, আর এই ঝোলটাই খেতে হেভি টেস্টি হয়। আর আমাদের বাড়িতে তো সবাই এরকম পাতলা ঝোল খুবই ভালোবাসে। এই যে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, আজকে রবিবারের স্পেশাল আইটেম। এরপরে বিকালবেলা আমি তোমাদের আকাশটা দেখিয়ে দিলাম। আকাশে মেঘ ছিল কিন্তু কই বৃষ্টি হয়নি, তাই বিকালের দিকটা হালকা একটা হাওয়া ছিল, বেশ ভালো লাগছিল। আজকে আর ব্লগটা বেশি বাড়ালাম না, তাহলে সবাইকে আজকের মতো জানাই নমস্কার। সবাই ভালো থেকো এবং সাবধানে থেকো।